লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর শাহবাগ চত্বরে। আপনারা জানেন যে আজকে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগে জুলাই ঐক্যের ব্যানারে কিন্তু গণ জমায়েত অনুষ্ঠিত হচ্ছিল। সেই গণ জমায়েত থেকে আজ সন্ধ্যা 7টার দিকে এখান থেকে ঘোষণা দেওয়া হয়, 1 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারকে যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কোনো নির্দিষ্ট রোডম্যাপ না দিলে তারা রাজস্বিক মোড়ে অবস্থান করবে, অর্থাৎ আন্দোলনকারীরা রাজস্বিক মোড়ে অবস্থান করবে। সেই ঘোষণার 1 ঘন্টা পার হয়ে গেল। 1 ঘন্টা আলটিমেটাম যে সময় বেঁধে দিয়েছিল এখানকার আন্দোলনকারীদের দেওয়া 1 ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ার পরে এখন রাজস্বিক মোড়ের দিকে রওনা হয়েছে ছাত্র জনতা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আন্দোলনকারীরা কিন্তু এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন যমুনা, সেই যমুনার আগে যে রাস্তাটি রাজস্বিক মোড়, অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে যে মোড়টি রয়েছে রাজস্বিক মোড়, সেই রাজস্বিক মোড়ের দিকে কিন্তু রওনা হয়েছে ছাত্র জনতা। আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিল নিয়ে কিন্তু দলে দলে তারা রাজস্বিক মোড়ের দিকে রওনা হয়েছে ইতিমধ্যেই। আজকে হয় লীগ নিষিদ্ধ হবে, আর না হলে আমরা ঘরে ফিরে যাব না। এখানে এই যে জুলাই যোদ্ধাদের দেখতে পাচ্ছেন, হয় এদের লাশ পড়বে, আর না হলে লীগকে এই বাংলার ইতিহাস থেকে সম্পূর্ণ মুছে ফেলতে হবে। এই সন্ত্রাসী সংগঠন যাদের হাতে মুখে মগজে আমাদের ভাই বোনদের রক্ত, তাদেরকে নিষিদ্ধ না করে আমরা এই রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আমাদের অবস্থান যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা ইন্টারকন্টিনেন্টাল মার্চ করব। শুনছিলাম কিন্তু আন্দোলনকারীরা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই যে রাজস্বিক মোড়ের দিকে এখন যাচ্ছে, সেই রাজস্বিক মোড়ে কিন্তু তারা অবস্থান করবে। এর আগে আমরা একটু জানিয়ে রাখি দর্শক আপনাদেরকে, সেটি হচ্ছে যে আজকে কিন্তু সন্ধ্যা 7টার দিকে আন্দোলনকারীরা একটি আলটিমেটাম বেঁধে দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারকে যে 1 ঘন্টার মধ্যে নির্দিষ্ট একটি রোডম্যাপ দিতে হবে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের যে রোডম্যাপ, সেই রোডম্যাপটি দিতে হবে, নতবা তারা রাজস্বিক মোড়ে অবস্থান নেবে। সেই 1 ঘন্টা সময় কিন্তু ইতিমধ্যে পেরিয়ে গেছে এবং এই 1 ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পরপরই কিন্তু এখানকার যে আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে রাজস্বিক মোড়ের দিকে রওনা হয়েছেন। আমরা এখন যমুনা যাচ্ছি, ডক্টর ইউনূসের বাসভবনের সামনে যাচ্ছি। আমরা যাচ্ছি, আমাদের একটাই দাবি, সেটা হলো যে ফেসিবাদ সরকার আওয়ামী সরকারকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং সে যত অপকর্ম করেছে প্রত্যেকটা অপকর্মের বিচার আমাদের সামনে, দেশবাসীর সামনে সুস্পষ্টভাবে এটা তুলে ধরতে হবে। আমাদের 1 ঘন্টা কিন্তু উনি সময়ের মধ্যে আমাদের ঘোষণা দিতে পারেনি, তাই আমরা আরো 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে। যদি তিনি ঘোষণা দেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন তাহলে আমরা আমাদের বাড়িতে অবস্থান নেব, আর যদি তিনি ঘোষণা না দেন তাহলে আমরা আরো অবস্থান নেব। আন্দোলনকারীরা কিন্তু জানাচ্ছিলেন, একজন আন্দোলনকারী কিন্তু জানাচ্ছিলেন যে তারা 1 ঘন্টার সময় বেঁধে দিয়েছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের একটা নির্দিষ্ট রোড ম্যাপ দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে। সেই 1 ঘন্টা সময় কিন্তু ইতিমধ্যেই অতিবাহিত হয়ে গেছে। সেই 1 ঘন্টা পর কিন্তু ইতিমধ্যেই আন্দোলনকারীরা শাহবাগ চত্বর থেকে এসে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার যে রাস্তা, অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের যে রাস্তা রাজস্বিক মোড়, সেই রাজস্বিক মোড়ে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে ইতিমধ্যে। শাহবাগ চত্বর থেকে এসে কিন্তু একেবারে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঠিক সামনের যে রাস্তা, সেই রাস্তায় এসে কিন্তু আন্দোলনকারীরা জড়ো হয়েছেন। এর আগে একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকের যে গণজমায়েত ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে গণজমায়েত, সেই গণজমায়েত থেকে কিন্তু 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল আন্দোলনকারীরা অন্তর্বর্তীকালীন সরকারকে যে 1 ঘন্টার মধ্যেই আওয়ামী লীগ নিষিদ্ধের একটি নির্দিষ্ট রোডম্যাপ তাদেরকে জানাতে হবে এবং তাদের যে দাবি সে দাবিটি মেনে নিতে হবে। যদি মেনে না হয় তাহলে 1 ঘন্টা পর তারা তাদের অবস্থান পরিবর্তন করে শাহবাগ থেকে রাজস্বিক মোড়ে চলে আসবে। 1 ঘন্টা পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ না করা হলে তারা তাদের অবস্থান পরিবর্তন করে শাহবাগ থেকে কিন্তু ইতিমধ্যেই রাজস্বিক মোড়ে এসে অবস্থান নিয়েছে এবং তারা আরও
কঠোর ঘোষণা দিয়েছে যে আরও 1 ঘন্টা সময় দেওয়া হলো। এই 1 ঘন্টা সময়ের মধ্যে যদি কোনো নির্দিষ্ট রোডম্যাপ দেওয়া না হয় আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে, তাহলে তারা আবারও প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা, সেই যমুনায় যাবেন, সেই যমুনার সামনে কিন্তু গিয়ে অবস্থান করবেন। একই সাথে তারা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু বন্ধ হবে না, সেই আন্দোলন কিন্তু চলমান থাকবে। দর্শক, আন্দোলনকারীরা এই যে রাজস্বিক মোড়ে আসার পরপরই কিন্তু এখানে সতর্ক অবস্থায় আমরা দেখতে পেয়েছি যে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখানে আমরা দেখছি যে পর্যাপ্ত পুলিশ সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে কাঁটাতারের ব্যারিকেড দিয়ে কিন্তু ইতিমধ্যেই পুলিশ সদস্যরা এখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন। তারা কিন্তু সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন, যেন কোনোভাবে আন্দোলনকারীরা যমুনার যে রাস্তা, সে রাস্তায় প্রবেশ করতে না পারে। সম্ভব না, তবে মনে হচ্ছে যে নিষিদ্ধের একটা সিদ্ধান্ত আসতে পারে, তবে যেহেতু আমরা এখন পর্যন্ত জানি না, ফলে এই বিষয়ে বলা সম্ভব না। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা বেশ কিছুদিন যাবত আন্দোলন করছেন এবং এর আগেও সময়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আপনার মাঝে থেকে দর্শক, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীরা, আপনাদেরকে একটু আগে জানিয়ে রাখছিলাম যে আন্দোলনকারীরা কিন্তু তাদের স্থান পরিবর্তন করে, অর্থাৎ শাহবাগ চত্বর থেকে এই মুহূর্তে তারা কিন্তু রাজস্বিক যে মোড়, সেই রাজস্বিক মোড়ে এসে অবস্থান নিয়েছে। কারণ আজকে যে গণজমায়েত ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে, সেই গণজমায়েত থেকে কিন্তু তারা ঘোষণা দিয়েছিল যে 1 ঘন্টার মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কোনো রোডম্যাপ দিতে না পারে, তাহলে তারা তাদের স্থান পরিবর্তন করে, তাদের অবস্থান পরিবর্তন করে তারা রাজস্বিক মোড়ে আসবে। এবং 1 ঘন্টা পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখনও তাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি এবং কোনো নির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হয়নি। সে কারণেই কিন্তু আন্দোলনকারীরা তাদের যে অবস্থান, সেটি পরিবর্তন করে এই মুহূর্তে রাজস্বিক মোড়ে এসে পৌঁছেছে। এবং এই রাজস্বিক মোড়ে আসার আগে কিন্তু সার্জিস আলম কিন্তু ঘোষণা করেন যে যদি তারা এই আরও 1 ঘন্টা সময় তারা বেঁধে দেন, এই আরও 1 ঘন্টা সময় পরে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা, সেখানে যাবেন এবং যমুনা ঘেরাও কর্মসূচি পালন করবেন বলে কিন্তু তারা জানাচ্ছিলেন। দর্শক, দেখতেই পাচ্ছেন যে দিল্লি না ঢাকা স্লোগানে কিন্তু ইতিমধ্যেই এই যে রাজস্বিক চত্বর, সেটিও কিন্তু প্রকম্পিত হতে শুরু করেছে, উত্তাল হয়ে উঠেছে। সার্বিক পরিস্থিতি সম্পর্কে যেটা আমাদের একটু বলতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা আছে। আমরা ইন্টারকন্টিনেন্টাল এখানে আমরা অবস্থান নিয়েছি। হ্যাঁ, এখন আমরা ওনাদের সাথে আমরা লিয়াজও মেনটেন করছি, কোঅর্ডিনেট হচ্ছে। তো আশা করি কোনো ঝামেলা হবে না। ওনারা ওনাদের মতো করে আন্দোলন করতেছে। এখন আমাদের এইখানে যে কি সিদ্ধান্ত হয় আমরা দেখি, ওনারা পরবর্তীতে আমাদের জানাবে সিদ্ধান্ত কি। রমনা জোনের যে ডিসি, তার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম তাদের অবস্থান সম্পর্কে। তারা যেটি বলছিলেন যে তারা কিন্তু আন্দোলনকারীদের সাথে লিয়াজও মেনটেন করার চেষ্টা করছেন। তারা বলেছেন যে তাদের শান্তিপূর্ণ যে আন্দোলন, সেটি চললে কোনো সমস্যা নেই। তাদের শান্তিপূর্ণ, অর্থাৎ আন্দোলনকারীরা তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যাবে এবং তারা, অর্থাৎ পুলিশ সদস্যরা, আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু তারা তাদের অবস্থানে থাকবে, এরকমটাই কিন্তু জানাচ্ছিলেন। এর বাইরে কোনো নির্দেশনা বা এর বাইরে কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত তারা নেননি বলে কিন্তু জানাচ্ছিলেন। দর্শক, একটু আপনাদের চেষ্টা করি যে এই যে রাজস্বিক মোড়ের যে রাস্তা, সেটি কিন্তু ইতিমধ্যেই ব্লক হয়ে গিয়েছে। এখানে কিন্তু এই যে আন্দোলনকারীরা এসে জড়ো হয়েছেন।
এই মুহূর্তে যারা যুগান্তর ফেসবুক লাইভে যুক্ত হলেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে যারা যুক্ত হলেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আপনারা জানেন যে গত বৃহস্পতিবার রাত 10টা থেকে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু আন্দোলন করে আসছিল। তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু শাহবাগ চত্বরে গণজমায়েত অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচি চলা অবস্থায় কিন্তু আজকে অর্থাৎ শাহবাগ ব্লকেট কর্মসূচি চলা অবস্থায় কিন্তু আজকে গণজমায়েত অনুষ্ঠিত হয়। গতকাল রাত 11টার দিকে এনসিপির যে মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। একই সাথে আজকে বিকেলে শাহবাগে গণজমায়েতের ডাক দিয়েছিলেন। সেই গণজমায়েত কিন্তু চলছিল। সেই গণজমায়েত থেকে কিন্তু সন্ধ্যা 7টার দিকে আমরা যেটি দেখতে পেয়েছি এবং যেটি জানতে পারি যে তারা 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারকে যেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একটি নির্দিষ্ট রোড ম্যাপ দেওয়া হয়। সেই 1 ঘন্টা সময় অতিবাহিত হলেও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ না করার কারণে এবং তাদের যে রোডম্যাপ চাওয়া ছিল সেই রোডম্যাপ দিতে না পারার কারণে কিন্তু তারা তাদের যে অবস্থান তারা তখনই বলেছিলেন যে তারা তাদের অবস্থান পরিবর্তন করবেন যদি 1 ঘন্টা সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের নির্দিষ্ট কোনো রোডম্যাপ অন্তর্বর্তীকালীন সরকার দিতে না পারে। সেক্ষেত্রে কিন্তু তারা তাদের যে অবস্থান শাহবাগ চত্বর থেকে রাজস্বিক মোড়ে তারা অবস্থান নেবেন এবং সেই 1 ঘন্টা সময় কিন্তু ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে এবং তারা কিন্তু এই 1 ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পরপরই এনসিপির যে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি কিন্তু ঘোষণা দিয়ে এই যে আন্দোলনকারীদের নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজস্বিক মোড়ে কিন্তু তাদের অবস্থান পরিবর্তন করে কিন্তু তারা রাজস্বিক মোড়ে চলে আসেন এবং এই মুহূর্তে কিন্তু তারা রাজস্বিক মোড়ে অবস্থান করছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঠিক সামনে, অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা সেই যমুনার সামনের রাস্তায়। দর্শক, আপনারা জানেন যে আজকে সারাদিনই কিন্তু অবস্থান নিয়েছিল শাহবাগে আন্দোলনকারীরা এবং আজকে বিকেল 3টার দিকে কিন্তু এখানে পূর্ব ঘোষিত যে গণজমায়েত অর্থাৎ জুলাই ঐক্যের ব্যানারে যে গণজমায়েত সেটি কিন্তু অনুষ্ঠিত হয় এবং এই গণজমায়েতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করে কিন্তু সেখানে বক্তব্য রাখেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখনও পর্যন্ত বিএনপির যে ছাত্র সংগঠন ছাত্রদল তাদের পক্ষ থেকে এখনও কোনো ধরনের সংহতি বা কোনো ধরনের সম্মতি কিন্তু আমরা দেখিনি যে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে। একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গণসমাবেশে হাসনাত আবদুল্লাহ কিন্তু বলেছিলেন যে যারা এই গণজমায়েতে এই গণসমাবেশে যোগ দিবে না তাদের পরিণতিও ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছে সেই পরিণতির মতো হবে এরকমটা বলছিলেন এবং বলছিলেন যে আজকে তারা ঐক্যবদ্ধ এবং যারা এখনও এই গণসমাবেশে যোগ দেয়নি তাদেরকে এসে যোগ দেওয়ার জন্য কিন্তু তিনি আহ্বান জানিয়েছিলেন। দর্শক, আপনারা জানেন যে গত বৃহস্পতিবার রাত থেকে কিন্তু এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেটি কিন্তু জোরালো হতে শুরু করেছে। এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেই দাবি জোরালো হওয়ার পেছনে অন্যতম যে ঘটনাটিকে কেন্দ্র করে এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেটি জোরালো হওয়ার পেছনের যে ঘটনা সেটি হচ্ছে যে গত বুধবার রাতে কিন্তু বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু সেফ এক্সিট পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এবং তিনি দেশ ত্যাগ করেছেন এবং তার দেশ ত্যাগের পরপরই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বিশেষ করে জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু সভা সমাবেশ করেছেন বৃহস্পতিবার সারাদিন এবং তার পরপরই কিন্তু এই বৃহস্পতিবার রাত 10টায় কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা সেখানে কিন্তু অবস্থান নেয় এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সেই অবস্থান কর্মসূচি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেই 1 দফা দাবিতে কিন্তু আন্দোলন করছিলেন। পরবর্তীতে 3 দফা দাবি ঘোষণা করেন, অর্থাৎ 3টি দাবিতে কিন্তু যে আজকের যে গণজমায়েত সেই গণজমায়েত অনুষ্ঠিত হচ্ছিল শাহবাগে সেই গণজমায়েত থেকে কিন্তু 1 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারকে যে 1 ঘন্টার মধ্যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের যে দাবি সেই দাবির ব্যাপারে একটি নির্দিষ্ট রোড ম্যাপ দিতে হবে, নতুবা তারা তাদের অবস্থান পরিবর্তন করে রাজস্বিক মোড়ে এসে অবস্থান করবেন। সেই 1 ঘন্টা সময় পেরিয়ে যাওয়ার পরপরই কিন্তু তারা
ঘোষণা দিয়ে, অর্থাৎ আন্দোলনকারীরা ঘোষণা দিয়ে রাজস্বিক মোড়ে এসে অবস্থান নেন। আজ সারাদিনই কিন্তু দর্শক এই যে জুলাই ঐক্যের ব্যানারে যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি কিন্তু তারা পালন করছিলেন, অর্থাৎ আন্দোলনকারীরা কিন্তু আজ সারাদিনই শাহবাগে অবস্থান করছিলেন। গতকাল রাত থেকে কিন্তু তারা শাহবাগ চত্বরে অবস্থান করছিলেন। তার আগে কিন্তু গত বৃহস্পতিবার রাত 10টা থেকে তারা কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা, সেই যমুনার সামনের রাস্তায়, অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবনের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন। মোড় থেকে যেটা যমুনার দিকে যেতে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, এক পাশটাই আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই পাশটায় কিন্তু আন্দোলনকারীরা অবস্থান করছেন, অর্থাৎ রাজস্বিক মোড় যে মোড়টা, সেই মোড়টাই কিন্তু আন্দোলনকারীরা অবস্থান করছেন। তার উল্টো পাশটাই, ঠিক উল্টো পাশটাই হোটেল ইন্টারকন্টিনেন্টালের একদম সামনের যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ সদস্যরা কিন্তু অবস্থান করছেন। তারা কিন্তু নিরাপত্তা জোরদার করার জন্য, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেই জন্য কিন্তু তারা এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কাঁটাতারের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড দিয়ে কিন্তু তারা এই রাস্তাটি অবরোধ করে রেখেছেন, যেন আন্দোলনকারীরা এই প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবনের রাস্তায় প্রবেশ করতে না পারে। আর এর ঠিক উল্টো পাশে, অর্থাৎ এই যে রাজস্বিক মোড়ে কিন্তু আন্দোলনকারীরা তারা স্লোগানে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, সেই দাবি তারা জানাচ্ছেন। দর্শক, এই যে পুরো রাস্তাটি, অর্থাৎ রাজস্বিক মোড়ের যে রাস্তা, সেটি কিন্তু ইতিমধ্যেই ব্লক করে দিয়েছেন আন্দোলনকারীরা, অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যেই আন্দোলন চলছে, সেই আন্দোলনে যারা অংশ নিয়েছেন তারা কিন্তু এই পুরো রাস্তাটি ব্লক করে দিয়েছেন। এই রাস্তা দিয়ে কিন্তু সম্পূর্ণরূপে যান চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র জরুরি সেবা, বিশেষ করে অ্যাম্বুলেন্স আসলে এই আন্দোলনের যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা কিন্তু সেই অ্যাম্বুলেন্সগুলোকে, অর্থাৎ জরুরি সেবা পণ্যগুলোকে তারা কিন্তু পার করে দিচ্ছেন। এছাড়া আর কোনো যানবাহন কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করছেন না। এতে কিন্তু এই জনসাধারণ যারা রয়েছেন তারা কিন্তু অন্য পথে চলাচল করছেন। দু একজন আসলেও কিন্তু তাদের ফিরে যেতে হচ্ছে কোনো ধরনের যানবাহন না থাকার কারণে। পুরো রাস্তাটি কিন্তু এখন যানবাহন মুক্ত, এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরো রাস্তা জুড়েই কিন্তু স্লোগান দিচ্ছে আন্দোলনকারীরা।